দেশের উন্নয়ন যাত্রায় নতুন সংযোজন আরও 13টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১,৯৮৮ কোটি টাকা। তবে এই প্রকল্পে অনুমোদন পায়নি হাওরের প্রকল্প। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় একনেকের বৈঠক। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে নেওয়া হয় 13টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদনের সিদ্ধান্ত। এর মধ্যে সবচেয়ে বড় অংশই আসবে সরকারি তহবিল থেকে, যার পরিমাণ প্রায় ১,৮৮৫ কোটি টাকা। বৈদেশিক ঋণ থেকে যোগ হবে ৫৩ কোটি, আর প্রকল্প সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন ৫০ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ মাটির রাস্তা সংস্কার, খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন এবং জামালপুর শহরের নগর স্থাপত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের পুনর্গঠন প্রকল্প। এছাড়া রাজধানীর গাজীপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৫ নং জোনে অভ্যন্তরীণ রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ এবং উত্তরা লেক উন্নয়ন প্রকল্প পেয়েছে একনেকের অনুমোদন। দেশের বাইরে থেকেও এসেছে এক প্রকল্পের নাম, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ। বিদেশে বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি বাড়াতেই এই উদ্যোগ। অন্যদিকে কিশোরগঞ্জ পাকুন্দিয়া মির্জাপুর টোক জেলা মহাসড়ককে যথাযথ মানে উন্নীত করা এবং বিএসটিআই এর পদার্থ ও রসায়ন পরীক্ষাগারের সম্প্রসারণ প্রকল্প এবার অনুমোদন পেয়েছে। দেশীয় শিল্পের মান নিয়ন্ত্রণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একনেক সভায় অনুমোদিত হয়েছে আরও কয়েকটি অবকাঠামো ও জ্বালানি খাতের প্রকল্প। ঘোড়াশাল ৩য় ইউনিট রিপাওয়ারিং প্রকল্প, যা বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানের মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রূপান্তর করা হবে, যা স্বাস্থ্য খাতের অন্যতম বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। এছাড়া রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেট সমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন প্রকল্প পেয়েছে একনেকের অনুমোদন, যার ফলে রেল চলাচলে নিরাপত্তা বাড়বে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে এই 13 প্রকল্প দেশের গ্রামীণ অবকাঠামো, পরিবহন, জ্বালানি, স্বাস্থ্য এবং প্রশাসনিক সেবায় যোগ করবে নতুন মাত্রা, যা আগামী অর্থবছরের উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারেক হোসেন, বাংলা নিউজ 24।